বাবা, বাবা শাহিন, আমার ওষুধ তো শেষ। দোকান থেকে একটু ওষুধ এনে দিয়ে যাবি? বাবা, আমার এমনিতে অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি তোমাকে কিভাবে এখন ওষুধ এনে দিব? তুমি কাউসারকে দিয়ে একটু ওষুধ আনিয়ে নাও। বাবা কাউসার, তুই কি আমার ওষুধটা এনে দিয়ে যাবি? জি বাবা, কি বললে? আমার ওষুধটা শেষ হয়ে গেছে। আমি পারবো না, আজকে আমার মিটিং আছে। দেখি কালকে অফিস থেকে আসার সময় যদি পারি নিয়ে আসবো। আমার সামান্য জমি বিক্রি করে ছেলেদের চাকরির ব্যবস্থা করেছিলাম, আজ আমি ওষুধটুকু পাই না। কিরে, আজকে তোর অফিস থেকে আসতে এত লেট? ভাইয়া, আজকে অফিসে মিটিং ছিল, এর জন্য আসতে লেট হয়েছে। তা তোর অফিসের কাজকাম কেমন চলছে? ভাইয়া, কিছু ভেবেছো? কি ভাবার কথা বলছিস? বিয়ে তো করতে হবে, বাড়ি নিতে হবে, গাড়ি নিতে হবে, ডেকোরেশন করতে হবে, সব মিলিয়ে তো 5 লাখ লাগবেই। তাই তো আমিও টাকা জমাচ্ছি, একটা টাকা এখন খরচ করতে পারবো না। তুই কি বাবার ওষুধ এনে দিয়েছিলি সকালে? না, কি যে বলো তুমি, আমি ওষুধ কিনিনি, আর আমি 1 টাকা খরচ করতে পারবো না। আমিও সামনে বিয়ে করব, আমারও তো অনেক খরচ। বাবা শাহিন, আমাকে কিছু টাকা দিতে পারবি? বাবা, তুমিও না বুঝো না, এখনকার দিনে নিজেকে গুছিয়ে না নিলে কেউ কাউকে দেখে না। আমরা কি সারা জীবন তোমার ওষুধ আর ডাক্তার নিয়ে পড়ে থাকবো? আমাদেরও তো জীবন আছে। বাবা, আমরা কিছুদিন থেকে দেখতেছি তুমি শুধু আমাদের দায়িত্বই দিয়েছো, এবার অন্তত একটু বুঝো, আমাদেরও তো সীমা আছে। আমরা যখনই বিয়ের কথা বলি তোমার অসুখ বেড়ে যায়, এটা কি কাকতালীয়? বাবা, সব সময়ই তোমার শরীর খারাপ থাকে, এবার একটু আমাদের চিন্তা করো। তুমি তোমার সব আমাদেরকে দিয়ে দিয়েছো, ঠিক আছে, কিন্তু এবার তো আমাদের নিজেদেরটা নিজেদের গুছিয়ে নিতে হবে। আবার বলছো ওষুধ ফুরিয়েছে, প্রতিদিন একটা না একটা কিছু লেগেই আছে। সরি বাবা, আমি আর পারছি না, এভাবে আমি আমার টাকা নষ্ট করতে পারবো না। তুমি আমাদের বড় করেছো, ঠিক আছে, তাই বলে তোমার সারা জীবনের দায়িত্ব আমাদের দিয়ে দিলে? তোমরা বউ আনতে চাও, সংসার করতে চাও, ঠিক আছে, কিন্তু যার কাঁধে বসে এতদিন হাঁটতে শিখলে তার জন্য কি তোমাদের একটু মায়া নাই? বুকের ব্যথার চেয়ে ছেলেদের অবহেলা আমাকে আরো বেশি কাঁদায়। বাবা, তুমি যাই বলো না কেন, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। বাবা, আমিও তোমাকে এই বিষয়ে কিছু বলতে পারবো না। সন্তানদের বড় করতে বাবা মা জীবন দেয়, অথচ বৃদ্ধ বয়সে তারা হয়ে ওঠে সন্তানের বোঝা। তাই সন্তানদের কাছে আমার অনুরোধ, বৃদ্ধ বয়সে আমায় নয়, আমার ভালোবাসা মনে রেখো।